সত্যি উষা, তোমার অন্তরে বাড়ি হৃদয় মাঝারি মন মাঝে অন্তর্যামী ওগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি সুখের যেন স্মৃতি ওগো একই তারা একই প্রাণে তুমি আর আমি ওগো অন্তর্যামী প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় স্বামী নারায়ণ নারায়ণ উষা অনির্ধ দ্বার খোলো মণিবর এসেছি। একি এই অবিলম্বে দারোগারে দাঁড়িয়ে শয়ন কক্ষে গলারে কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে মণিবর এসেছেন। প্রভু ও প্রভু উষা, হঠাৎ যেন নিদ্রা ভঙ্গ করলে। অপরাধে মার্জনা করো, বলো, হয়তো কক্ষে কেউ এসেছেন। আমাদের এই দ্বারকারে দাঁড়িয়ে? হ্যাঁ তাই যদি হয় চলো গো, যুগলে দাঁড়ে খুলে দেখি না কেন। একি মণিবর মণিবর, শ্রীচরণে শ্রীচরণে মণিবর। মণিবর, সে ভাগ্যবতী হও তোমরা। আসুন, আসন গ্রহণ করুন। নাই, আমি যাব না। কিন্তু কেন? দেবদাতা ইন্দ্র তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। মণিবর, আমাদের? হ্যাঁ, কিন্তু কেন ডেকে পাঠিয়েছেন? শিবের মানসিক কন্যা বিশ্বহরি এই যে ইন্দ্রপুরী তোমাদের নিত্যগান দর্শন করার জন্যে। মণিবর, এই সবে মাত্রই অমরাপুরি থেকে নৃত্যগীত সমাপ্ত করে আসলাম। পরনের পোশাকেটুকু পরিত্যাগ করতে পারিনি। কি করে আগে দিনে দুইবারে নৃত্য করবো ক্লান্ত শরীরে? নাচ গানে আশীর্বাদ নিয়ে জন্মেছে তোমরা। কিন্তু তাছাড়া ওই অমরাপুরীতে ছায়া মায়া তিলকে তামার চিত্ররেখা এদেরকে দিয়ে তো নৃত্যগীত করাতে পারতে। নাহিবা দেখবে তাদের নৃত্য, তোমাদের যুগলের নৃত্য দেখবে। মণিবর, পারদর্শী হয়েছ দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে, তা ভয় কিসে? দেরি করো না। বেশ, আপনি বার্তা জানান, মহারগরি চরণে পুষ্পজল দিয়ে আমরা রওনা দেব, কেমন? দেরি করো না, আচ্ছা বেশ, শীঘ্রই এসো। যথা আজ্ঞা। বেশ নারায়ণ, মণিবর, নারায়ণ। বেশ। চলো গো, যেতে দেখুন হবে মায়ের চরণে পুষ্প জলে দিয়ে আশীর্বাদ নিয়ে ছুটে যাব আমরা পুরীতে। বেশ। আমরা দু চোখি ভরে ভুবনি দেখি মায়ের দেখা পায় না, মায়ের দেখা পায় না।
মায়ের দেখা পায় না আমরা দুজনে ভরে ভুবন দেখি মায়ের দেখা পায় না মায়ের দেখা পায় না মায়ের দেখা পায় না উষা উষা অমঙ্গল 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 কিসের কি নয়নে হেরিলাম আমি উষা এ কি বলছো তুমি? হঠাৎ যেন তুমি অমন করে আত্মনাদ দিয়ে উঠলে। কিসের অমঙ্গল দেখতে পাচ্ছ? ওই যে দেখো কি গো, মায়ের ঘট বাড়ি পড়ে গেছে। মায়ের ঘটবাড়ি পড়ে গেছে বলে তুমি অমন করে অমঙ্গল করে চিৎকার করলে? না গো, নিত্যদিন মা এসে দুহস্ত ভরে আশীর্বাদ করে যায়। আর আজ দেখো আমাদের ডাকে মা যেন সাড়া দেয়নি। উষা, অথচ ঘটখানা পড়ে গেছে। আমার মনে কি বলে জানো, হয়তো পুষ্প ঠিক মতো পড়িনি, তাই মায়ের ঘটবাড়ি টলে গেছে গো। ও প্রাণে উষা, প্রাণের নাথ গো, বলো আজ দেখি অমঙ্গলে ছায়া। না, না, উষা, না। তুমি আমার কথা বলো না গো, বলো না। আমার পায়ে দিও ছাতি লাগে, উষা, যেন মাথায় থেকে চলে প্রাণে। না গো, এই হতে পারে না। ওগো শুকনো ডালে বসে কাবা, শুকনো ডালে যেন কাঁচরা পড়ে প্রাণে। না, উষা, না। প্রাণে নাথ গো, আজ দেখি অমঙ্গলে ছায়া। প্রাণনা, উষা, ও প্রাণনা, একবারই দেখো যে চারিদিক থেকে যেন আমায় পঞ্চ প্রকৃতি বলছে, কি? ওরে উষা, উষা তুই যাসনি ইন্দ্র সবার মাঝে, তোর যে মহা বিপদ হতে চলেছে। চুপ করো। শুকনো ডালে বসে কাকা খাওয়া খাওয়া করছে। আমি আমি আর যাব না ইন্দ্র সভায়, আমি আর যাব চুপ করো উষা, তুমি চুপ করো। আজ অমন কুমঙ্গলের কথা বলো না গো। 33 কোটি দেবতার আশীর্বাদ যদি মস্তকে থাকে, কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে না। তাছাড়াও তুমি ভুলে গেছো কেন গো, বাণীরাজের কন্যা তুমি নামে উষা ধরি। কি করতে পারে বিশ্বহরি? কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি আমাদের সহদা করবে মা হরগো। 33 কোটি দেবতার আশীর্বাদ যদি মস্তকে থাকে, নিত্য গীতে জয়ী হয়ে আবার ফিরে আসবো আমাদের কমলাপুরীতে। এই যদি আমার মনের ভ্রম হয়, হ্যাঁ। ধারণা হয়, আর ভয় পাবো না। চলো এসো, এসো তুমি আমার সঙ্গে অমরাপুরীতে। দেব সেনাপতি কার্তিক, শিবদাতা গণেশ, প্রণাম তব চরণে। হে ব্রহ্মদেব পালনকর্তা, আমাদের প্রণাম গ্রহণ করুন। এবার আদেশ করুন প্রভু। কিসের জন্য ডেকেছি তাই তো? হ্যাঁ, মর্থলোক হতে শিবের তনয়া এই শ্যামা মণিকর নাচ নৃত্য দেখবে বলে বড্ড মনের বাসনা। তার নাচ নীতি মনকে করো পবিত্র। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম।
বেশ দেবরাজ, আমরা তাই করব। বেশ, তবে নিত্য নিত্য দিন করে গেছো খোলা মঞ্চে, আজ তোমাদের নৃত্য করতে হবে এমনই ভাবে গণ্ডির ভিতরে। তাই হবে। তাই শুধু গণ্ডির ভিতরে নয়, হস্তে দুই হস্তে থাকবে তেলের প্রদীপ, মস্তকে থাকবে ফুলের ঝাড়ি, তাথই তাথই করে ময়ূরনে পেখম যেমন তুলে নৃত্য করে তদ্রূপ নৃত্য করতে হবে আজই সভা মাঝে। যথার্থ দেবরা, শুরু করো ঈশা তোমার নৃত্যের ধ্বনি। আরম্ভ করো। শুরু করো। অপূর্ব। সাধু, সাধু, সাধু। সাধু, সাধু, সাধু। নৃত্যের কৌশল রেখে যেন আজ সবাই মহিল হয়ে গেছে। ওম দস্য। বন্ধ করো, নৃত্য বন্ধ করো। কিন্তু কেন? অনিরুদ্ধ উষা, এই নৃত্য আমি শ্রবণ করতে বা দর্শন করতে চাই না দাদা। কেন তবে কেন কেন? হ্যাঁ দাদা। অপূর্ব নৃত্য, এই নৃত্য তুমি শ্রবণ করতে চাইছো না? না দাদা। তবে কোন নৃত্য শ্রবণ করলে তোমার মন হালকা হবে? বেশ দাদা। অনিরুদ্ধ উষা, তোমরা প্রত্যেকদিন নৃত্য করো খোলা মঞ্চে, আজ নৃত্য করবো তোমরা গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে দেবে কাদা সারা, হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে দেবে জলের ঘটি, তথই তথই করে নৃত্য করতে হবে সেই গণ্ডির ভিতর। বেশ, বেশ দেবী, তাই তোমরা তাই গণ্ডির হবে। ভিতরে করো নৃত্য। নৃত্য শুরু করো। বেশ। ওরে রোমরি ঝোমরি নোপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। রোমরি ঝোমরি নোপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। রোমরি ঝোমরি নোপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে।
মোর বিজলি হয় কান্দে বধূ ঘরের কোণে আখিতে মোর বিজলি হয় কান্দে বধূ ঘরের কোণে নিঠুরি মধুর প্রাণ কাঁদে না নিঠুরি মধুর প্রাণ কাঁদে না তাই মরি লাজে লাজে খুলে যা মোর ঝোমর ঝোমর ডোরি বাজা ঘুমটা খুলে যায় তাই মরি লাজে এই তো আর এই নয় এই মজুর কিছু চালতে চলে বারবারই তোমাদের আমি সতর্ক করেছিলাম সভা মাঝে যদি হয় নিত্য ভুল করবো আমি তোমাদের চরম অভিশাপ তবে তোমরা যে ভুল করেছো নিত্য সবাই তোমাদের করবো আমি চরম খ্রিস্টান দেবরাজ খ্রিস্টান আপনি এ কি করতে চলেছেন? কি বলতে চাইছেন আপনি আপনি কি ভুলে গেছেন কিছুক্ষণ পূর্বে তারা নৃত্য করে হ্যাঁ, নৃত্য নিজে করে। করে বাংলা ফিরে গেছে তারা বলো ক্লান্ত এই ক্লান্ত সে নৃত্য করতে তাদের তাল ভাঙা হয়েছে আপনি পারেন না সন্তান সহ তাদেরকে ক্ষমা করে দিতেই তা তো সত্যিই আমি ভাবিনি হ্যাঁ। আগে আমি ভাবিনি তারা কালান্তিক কলবর নিয়ে আর কত নৃত্য করবে বেশ বেশ দেবরাজ দেবাদেব হ্যাঁ এই প্রথমবারের মতোই আমাদের একটিবারে ক্ষমা করুন বেশ আমি প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম বেশ দেবরাজ তবে দ্বিতীয়বার যে নৃত্য করবে নৃত্য যদি হয় তার ভঙ্গ করবো আমি তোমাদের চরম অভিশাপ তাই হবে দেবরাজ শুরু করো তোমরা নৃত্য ওগো প্রিয়ে এই প্রথমবারে পেয়েছি ক্ষমা দ্বিতীয়বার আর নৃত্যের তারভঙ্গ করো না গো বেশ অনর্দৌষা আমি রয়েছি তোমাদের সাথে তোমরা মনের সুখে নৃত্য করো তাই হবে এই দেবালয়ে গে যাব গা ভুল যদি করে থাকি জানাই গো প্রণাম এই দেবালয় জানাই গো প্রণাম লক্ষ্মী সরস্বতী মাতা ভগবতী লক্ষ্মী সরস্বতী মাতা ভগবতী তাদের চরণে আমি জানাই গো প্রণাম তাদের চরণে আমি জানাই গো প্রণাম এই দেবালয়ে কে যাব গা ভুলি যদি করে থাকি জানাই গো প্রণাম অপূর্ব নৃত্য নৃত্য সবাই আর ব্রহ্মায় আছে বিষ্ণু আছে আছে মহেশ্বর
অপমান সবাই দেবদেবীর করেছে অপমান। 33 করে দেবদেবী হয়ে সবে অপমান। অনির্থ যে ভুল তোমরা করেছ, করবো তোমায় আমি অভিশাপ। 10টি বৎসরের জন্য যাবে মধ্য লোকে। ক্ষমা ক্ষমা তোমায় অযোগ্য, তাই তোমাদের করেছি আমি জনমী অভিশাপ। অভিশাপ পালনের জন্য মর্থ লোকে, এই পালন ভঙ্গ করবে মর্থ লোকে গিয়ে। যাও যাও, তোমরা আমার সম্মুখ হতে তোমরা চলে যাও মর্থ লোকে। না ও বলি ও গো দেবরা, কেমনে থাকিব বলতো দেবরা, আমাকে দেবরা, ও দেবরা, ওরে মোর জ্বালা বড় জ্বালা সহিব কেমনে। ওরে হস্তে ধরি পায়ে ধরি ক্ষমা করুন মোদের। বলি ও গো দেবরা, কেমনে থাকিব বলতো ধামে। হে আদি শক্তি, হে পরমেশ্বর জগৎপতি, আপনি আপনি অমন করে ক্রোধ হয়ে অমন করে চলে যাবেন না। অপমান 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 অপমান! আমার এই সভা মাঝে সকলকে আমন্ত্রণ করে অপমানই করা হয়েছে। এই মুহূর্তে আমরা পরিত্যাগ করে দিয়ে ছুটে যাবো নিজের কোটির প্রাঙ্গণে। কোথায় যাবি? এসো, সকলে ছুটে যাবো নিজের কোটির প্রাঙ্গণে। এসো এসো এসো। বুঝতে পেরেছি অনির্থ আমি ঠিকই বুঝতে পেরেছি। আজ অপমান হওয়ার জন্য ডেকেছিলাম তোমাদের আমি উভয়ে এই সভা মাঠে। ভেবেছিলাম আমার উঁচু মাথায় আরো উঁচু হবে, তোমরা আরো পারদর্শী হয়ে এই পৃথিবীতে 33 কোটি দেবদেবীর মনোরঞ্জন করে তোমরা রাখবে। অবশেষে অপমানিত হলাম। 33 কোটি দেবদেবী সবাই আসনে পরিত্যাগ করে তারা নিজ নিজ স্থানে চলে গেছে। আপনি আমাদের ক্ষমা করুন দেবরা, আমরা না জানতে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আমরা জানি এর ক্ষমা হয় না, কিন্তু পিতা হয়ে নিজের সন্তান সন্ততিকে এভাবে কি আপনি পারবেন দূরে ছেড়ে ফেলে দিতে দেবরা? আমি কোনোদিনই ভাবিনি এই অপমানে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের মধ্য লোকে যেতে হবে। তুমি আমি কি করে ভাবলাম, কি করে বলতে পারলাম, কি করে তোমাদের আমি অভিশাপে করব? দেবরা, আমি সামান্য ভুলেরই কারণে আজ আমাদের এই সভা থেকে বহিষ্কার করানো হচ্ছে। আজ যদি আমরা নিজের সন্তান হতাম, তবে কি পারতেন আপনি আমাদের অভিশাপে দিয়ে তাড়িয়ে দিতে দেবরা? বুঝতে পারছি অনির্থ, আমি সবই বুঝতে পারছি। জানি না এই মুখে
কঠিন একটি বাক্য বের হয়েছে। এই বাক্য পালনের জন্য তো তোমাদের উভয়ে যেতে হবে মর্তলোকে। বেশ, করণীয় তো আর আমার কিছু নেই। আপনারই কথা রাখতে অভিশপ্ত জীবনী নিয়ে 12টি বছরের জন্য যাব আমি মর্ত ভুবনে। এই বন্ধ কারাগারে থাকলে হয়তো আমার দম বন্ধ হয়ে আমি মারা যাব। তাই এই স্বর্গ সবার মাঝে আর আমি থাকতে চাই না। আর সত্যি? এসো উষা, এসো আমরা দাঁড়াও দাঁড়াও অনিরুদ্ধ উষা। কেন আমাদের বাধা দিচ্ছ দেবী? অনিরুদ্ধ, তোমরা অভিশাপ পেয়েছ, যেতে হবে মর্তধামে। তাই তোমরা কোনে মর্তের কোনো পথ চিনো না, কি করে যাবে তোমরা মর্তধামে? কিন্তু আমাদের যে যেতেই হবে। এই অভিশপ্ত জীবনে নিয়ে তো আমরা থাকতে পারবো না। আমি নিয়ে যাব, তুমি আমি নিয়ে যাব তোমাদের মর্তধামে। ভগ্নী, দাদা গো। তুমি নিয়ে যাবে তাদের মর্তলোকে? হ্যাঁ দাদা। তবে বেশ, যখন আমি করেছি অভিশাপে তোমার হস্তে আমি তুলে দেবো 2টি জীব। তাদের অঙ্গে তিলবর্ণ, কোনো পাপের নেশ পর্যন্ত নেই।